মৃত্যুর যন্ত্রণার মধ্যেও তার চিন্তা ছিল কিন্তু আমাদের নামাজ, সমাজের দুর্বল মানুষের অধিকারগুলো নিয়ে। হাসান, তা সুন্দরই বলেছেন আপনি। এবারে যেটা আমরা জানতে চাইবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তগুলো এবং তিনি আমাদের জন্য শেষ কি উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন, শেষ কথাগুলো। এই প্রশ্নটা আসলে মাসুম ভাই অনেক ভারী একটা মুসলমানের জন্য। অনেক ভারী। আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মুহূর্তটা খুবই ভারী। ইতিহাসের 11 হিজরির রবিউল আউয়াল মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, জ্বরের তীব্রতায় তিনি কষ্ট পাচ্ছেন। তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে শুয়ে আছেন। জিবরিল আলাইহিস সালাম এই সময় এসে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর সান্নিধ্যে যাওয়ার মধ্যে কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়া বেছে নেবেন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে চান, এই প্রশ্ন ওনার সামনে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর, প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। ওয়ালি রাফিকিল আলা, আমি আমার সর্বোচ্চ বন্ধুর নিকট চাই। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত তিনি উম্মার জন্য কি উপদেশ দিছিলেন? মৃত্যু শয্যা বিড়বিড় করে বলতেছিলেন, সলা সলা, তোমরা তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। মৃত্যুর যন্ত্রণার মধ্যেও তার চিন্তা ছিল কিন্তু আমাদের নামাজ এবং আমাদের সমাজের দুর্বল মানুষের অধিকারগুলো নিয়ে। জি জি। সাহাবীরা বিশ্বাস করতে পারতেছিলেন না যে তিনি নেই। যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ছেড়ে চলে গেলেন, সাহাবীরা বিশ্বাস করতে পারতেছে না। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন যে কেউ যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এখন আর নেই, তাহলে তিনি তার গর্দান ফেলে দেবেন। সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলো। এসে তিনি সবার সামনে সেই যে মুহাম্মদের ইবাদত যারা করত তারা জানুক যে মুহাম্মদ মৃত্যুবরণ করেছেন, আর যে আল্লাহর ইবাদত করে সে জানুক যে আল্লাহ চিরঞ্জীব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, রেখে যাওয়া পুরানো সুন্নাহ আমাদের মাঝে আজও জীবন্ত। তার সেই উপদেশ সলা বা নামাজ হলো আল্লাহর সাথে আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম। কেবলমাত্র নামে মুসলমান না হয়ে চেষ্টা করব কলেমার পরে সলাটা ঠিক রাখতে। অ্যাটলিস্ট আমাদের ম্যান্ডেটরি যেটা যে 5 ওয়াক্ত সলা, এটা যেন আমরা ঠিক রাখি। একটা ফরজ সলা পড়তে আমাদের 5 মিনিটের বেশি লাগে না। আমাদের মৃত্যুর পরে আমাদের বিচারের সময় আমাদের প্রথম প্রশ্ন করা হবে আমাদের সালাত সম্পর্কে। যদি সালাত ঠিক থাকে। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। এরপরে সবকিছু আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, অনেক ইজি হবে। আমরা এটা শিখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মৃত্যু শয্যায় এটা নিয়ে এত বেশি চিন্তিত ছিলেন, এই ব্যাপারে আমরা একটু ফোকাস দিব। ইনশাআল্লাহ এই রমজানে আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজে অংশগ্রহণ করতে, জামাতে, এবং আনটিল দ্যাট আমরা আমাদের নামাজের উপর ইস্তেকামাত থাকবো মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ।